নমস্কার, আজ সন্ধ্যা সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে আমি প্রিয়া। চলে যাব বিস্তারিত খবরে। নির্বাচন পরবর্তী সন্ত্রাস খতিয়ে দেখতে নন্দীগ্রাম এলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কান্নায় ভেঙে পড়ল আক্রান্ত পরিবারগুলি। প্রায় 14 বছর পর নন্দীগ্রামে দ্বিতীয়বার পা রাখলেন কোন রাজ্যপাল। নির্বাচন পরবর্তী সন্ত্রাসে বিধ্বস্ত হটস্পট নন্দীগ্রামে বিভিন্ন এলাকা ঘুরে দেখতে শনিবার হেলিকপ্টারে চেপে আসেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর আগে 2007 সালের 2রা ডিসেম্বর জমি আন্দোলনে বিধ্বস্ত নন্দীগ্রামে এসেছিলেন তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী। স্বাভাবিকভাবে সেদিনের মতো বর্তমান রাজ্য সরকার ও রাজ্যপালের সফর ঘিরে মোটেই খুশি নন। কাকতালীয়ভাবে সেই দিনের বিরোধী দল তৃণমূল এখন রাজ্যের শাসক দল। এবার নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নন্দীগ্রামেও ব্যাপক সন্ত্রাসে বিধ্বস্ত হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। তেসরামে হামলায় জখম চিল্লো গ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি গতকাল কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। मुख्यमंत्री को ध्यान देना चाहिए, उनका दिल पसीजना चाहिए। जहां भी जाता हूं कहते हैं लोग तो भाग गए, बचे वो हैं जिनका सर फोड़ दिया हो, चोटग्रस्त हैं। इस प्रकार के भयावह स्थिति की कल्पना नहीं की थी। आंकलन के अनुसार लाखों लोग अपने घर छोड़ चुके हैं। ये कैसी व्यवस्था है जहां कुछ लोग चैन की नींद सोते हैं, न पुलिस का डर, न प्रशासन का डर, न मुकदमे का डर, और दूसरे लोग हैं जिनकी नींद हराम हो रही है। उनको प्रशासन से डर लगता है, पुलिस से डर लग सकता है, उनको कोई बचाने वाला नहीं है। ये ठीक नहीं है। माननीय मुख्यमंत्री जी, राज्य का प्रथम सेवक हाथ जोड़कर आपसे विनती कर रहा है, कोविड से लड़िए, पोस्ट पोल वायलेंस से भी लड़िए। लाखों लोगों के दुख को समझिए, उनकी पीड़ा समझिए, और सर पर हाथ रखकर मत बैठिए। हम इतिहास के बहुत नाजुक मोड़ पर हैं। इतना पोस्ट पोल वायलेंस भारत ने कभी नहीं देखा है। और पोस्ट पोल वायलेंस का आधार चुनाव में वोट देना, चुनाव में मन के मुताबिक भागीदारी होना, ये बर्दाश्त नहीं है। अब तक उन्होंने क्या कदम उठाया मुझे नजर नहीं आता है। कंपेंसेशन का, रिहेबिलिटेशन का, जिन्होंने दुष्कर्म किया, जो अपराधी हैं, बम से घर को तोड़ते हैं, आग लगाते हैं, मकान को डिस्ट्रॉय करते हैं, लोगों को चोटग्रस्त करते हैं, महिला और बच्चियों के साथ बलात्कार करते हैं, उन पर कुछ तो करो। क्या वो रहम के लायक नहीं है? पश्चिम बंगाल का ये भयावह दृश्य जब देखता हूँ मेरा दिल कांपता है। मैं बहुत दुखी हूँ, इसीलिए 1 किलोमीटर ज़्यादा चलकर आया। मैं कल्पना नहीं कर सकता वोट देने की वजह से बम से घर को डिस्ट्रॉय किया जाएगा, ठीक नहीं है। ইতিমধ্যে নন্দীগ্রামের পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এবার এলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এছাড়া এদিন জানকীনাথ মন্দিরে পুজোও দিলেন। করোনায় প্রয়াত মুখ্যমন্ত্রীর মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 1 মাস ধরে করোনায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন মেডিকেল হাসপাতালে। গত 1 মাস ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর আজ শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই দিন দুপুরে কোভিড নিয়মবিধি মেনে নিমতলা শ্মশানে তার শেষকৃত্য হয়। রেল কর্মচারীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে চিত্তরঞ্জন রেল নগরীতে। নিজের বাড়তি
গাড়ি করে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। সকালবেলায় চিত্তরঞ্জন রেল নগরী ফায়ারিং রেঞ্জের সামনে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। চালকের সিটে বসে থাকা মৃত আনন্দ কুমার ভাট রেল কর্মচারীর পাশাপাশি প্রাইভেট টিউশনও পড়াতেন তিনি। তার শরীরে একাধিক গুলি লেগেছে বলে পুলিশ জানিয়েছেন। क्या हुआ? गोली मिला अंदर से। যেভাবে চিত্তরঞ্জন প্রহিবিটেড এরিয়া বলে পুরো আমাদের ভারতীয় রেলে একটা টাউনশিপ আছে, যাতে মানে আরপিএফ এখানে ব্যাটালিয়ন আছে, আরপিএসএফ হেডকোয়ার্টার্স আছে, আরপিএসএফ আছে 8 ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স, তারপরে আরপিএফ টাউন পোস্ট আছে, 4-5টা গাড়ি সুরক্ষা নিয়ে নামে ঘুরে বেড়ায়। কার সুরক্ষা দিচ্ছে সেটা আমরাও বুঝতে পারিনি। থানা তো নিজেরই বলবে কি 1 লাখ মানুষ আছে, আমাকে 10টা পুলিশ দিয়েছে, আমরা 10টা পুলিশ নিয়ে কি করব? তো রাত দিনের এক করোনা হেলমেট আর মাস্ক নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে। মানুষকে দিনের বেলায় এই জন্য বলছি, 6:30টার সময় মানুষ বেরোচ্ছে বাড়ি থেকে, তারপরে তার ফ্যামিলি 10:30টায় ফোন মারছে, তো দেখছে ও ট্র্যাকিং করছে, তো 8:30টার সময় সুইচ অফ। कर्नल सिंह एरिया उनार मोबाइले ट्रैकिंगे देखाচ্ছে कि कर्नल सिंह एरियाते 8:36 মোবাইলটা সুইচ অফ হয়েছে। তারপরে দেখা যাচ্ছে সারা রাত খুঁজে বেড়াচ্ছেন, যে তারপরে উনার যে বন্ধু বান্ধব ছিলেন উনারা 3:40-45 ফোন করছেন কি कर्नल सिंह এরিয়াতেই, যেখানে আমাদের ফায়ারিং রেঞ্জ আছে ওইখানে আরপিএফরাও থাকেন, ওর পিছনেই উনাকে গাড়িতে স্টিয়ারিংতে বসেই আছেন উনি, 6টা গুলি মারা হয়েছে, একটা গুলি বাইরে পড়েছে। বারবার চিত্তরঞ্জনে এরকম ঘটনা কেন ঘটছে? সেইটা নিয়ে তো 6 নম্বর 7 নম্বর ঘটনা। সেইটা তো চিত্তরঞ্জনে মনে হচ্ছে কি মানুষের লাশের এরা টাউন বানিয়ে দিয়েছে। কারো সুরক্ষা নেই, সুরক্ষার নামে কোনো জিনিস নেই। পুলিশ তো নিজেরই সুরক্ষা করতে পারছে না, আমাদের কি সুরক্ষা করবে? একটা মানুষ কি দিনের বেলায় আমি বারবার বলছি, দিনের বেলা আপনাদেরকে বলছি কি 8:30টার সময় 7:36 সুইচ অফ হচ্ছে। তারপরে ওনার আমরা যখন খুঁজতে যাই ইনার ছেলে, তো একটা দেখছে কি 11:30টার সময় পুলিশের গাড়ি कर्नल सिंह পার্কে, যেখানে দুর্গাপূজা বিসর্জন হয় ওইখানে দাঁড়িয়ে আছে, ওই রাস্তার উপরে, ওই যেখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে ওইখান থেকে 100 মিটার উপরে আপ স্ট্রিমে গাড়িটাতে মার্ডার হয়েছে। মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে খুন এখনো অবধি পুলিশ জানতে পারেনি। कल रात में पापा 6:30 बजे निकले थे शाम को, तो फिर उनको वो लगभग 10-10:30 तक आ जाते थे, लेकिन कल उनको आने में बहुत लेट हुआ। तो फिर हम लोग पता किए, कॉल भी किए तो कॉल नहीं उठा रहे थे, स्विच ऑफ बता रहा था फ़ोन। तो जब फ़ोन ट्रैक किए तो पता चला कि फ़ोन उनका डेड है, यहाँ फ़ोन स्विच ऑफ हो गया कर्नल सिंह पार्क के पास। तो फिर जब हम लोग कुछ नहीं हुआ तो 11:30 बजे फिर बगल वाले अंकल के साथ हम लोग निकले पता करने के लिए, और जब पूरा घूम लिए नहीं पता चला तो फिर हम लोग घर में आ गए। फिर पापा के फ्रेंड लोग साथ में गए, और वो लोग फिर जब वो लोग खोजे तो फिर हम लोग गए, और तो वहाँ पे पापा का बॉडी मिला कार में। ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, এখন সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আসানসোল বিদেশ থেকে ফিরে ভাবিনি বাবা 24 ঘন্টা এমার্জেন্সি সহ অভিজ্ঞ ডাক্তারদের মেডিকেল বোর্ড সম্বলিত সিআরসিসি ইউনিট সদা তৎপর আপনার জীবন রক্ষার জন্য। চিন্তা করছিস কেন রে মা? বিবেকানন্দ হসপিটাল আছে তো। বহু বছর ধরে আপনাদের সেবায় বিবেকানন্দ হসপিটাল। আমরা জানি জীবনের মূল্য। এই শহরে আপনার মনকে মাতানোর জন্য তৈরি হয়েছে শর্মিষ্ঠা রেসিডেন্সির সঙ্গে শর্মিষ্ঠা ব্যাংকুয়েট হল। সেন্ট্রাল রোড তথা বিবেকানন্দ সরণির ওপর শর্মিষ্ঠা রেসিডেন্সিতে আপনারা পাবেন এসি, নন এসি সহ ডিলাক্স, সুপার ডিলাক্স সহ নানা ধরনের রুম। রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থাও। এছাড়াও আছে রেস্টুরেন্ট ফেসিলিটি।
অন্যদিকে অনন্যা শপিং কমপ্লেক্সের বিপরীতে বিলাসবহুল শর্মিষ্ঠা ব্যাংকোয়েটে আপনি পাবেন বৃহত্তর পার্কিং জোন থেকে শুরু করে কেয়ারি করা বাহারি বাগান সমৃদ্ধ সুসজ্জিত মঞ্চ, মনোরম পরিবেশে পানীয় জল, বিদ্যুৎ সরবরাহের সুব্যবস্থাযুক্ত সুদৃশ্য হলরুম, আসবাবপত্র সহযোগে রেস্টরুম, লেডিস ও জেন্টস টয়লেট সমৃদ্ধ সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত শর্মিষ্ঠা ব্যাংকোয়েট হলে রয়েছে যোগাযোগের সুব্যবস্থা। তাই যে কোনো রকম এক্সিকিউটিভ মিটিং, পার্টি অথবা আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানে যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন বা জন্মদিনকে চিরস্মরণীয় করে রাখতে আজই যোগাযোগ করুন শর্মিষ্ঠা ব্যাংকোয়েট তথা শর্মিষ্ঠা রেসিডেন্সিতে, বিবেকানন্দ সরণি, আসানসোল 713305। বিশদ জানতে যোগাযোগ করুন 0341-225-2855 এই নম্বরে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর আসন্ন সংবাদে। করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বিভিন্ন স্তরে কঠোর বিধিনিষেধ নির্দেশ জারি করেছেন। আগামীকাল সকাল 6টা থেকে 30শে মে সন্ধ্যে 6টা পর্যন্ত সেটি লাগু থাকবে। সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ, বিনোদন ক্ষেত্র বন্ধ, খুচরো দোকান, সবজি, ফল, মুদিখানা দোকান সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খোলা, মিষ্টির দোকান সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা, ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ বন্ধ। নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন। তিনি আরও বলেন, অনুষ্ঠান বাড়িতে 50 জনের বেশি জমায়েত হবে না। যারা এই নির্দেশ অনুসরণ করবেন না তাদের বিরুদ্ধে দুর্যোগ মোকাবিলা আইন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি করোনায় উদ্ভূত যে অতিমারী পরিস্থিতি, সেই কথা বিবেচনা করে জনস্বার্থে, সকলের স্বার্থে কিছু কিছু কন্টেইনমেন্ট মেজার্স একটু স্ট্রিক্টলি ডিজাইন এবং এনফোর্স করা দরকার, যাতে সকল মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকে, যাতে প্রাণহানি, ব্যাধি প্রভৃতি কমে। সেই জন্য অনেক বিবেচনার পর রাজ্য সরকার স্থির করেছেন যে আগামীকাল রবিবার ভোর 6টা থেকে 30শে মে 2021 এক পক্ষকাল সন্ধ্যা 6টা পর্যন্ত নিম্নলিখিত অনুশাসন এবং বিধিনিষেধগুলি সকলের সামগ্রিক স্বার্থে জারি হবে। 1. All schools, colleges, polytechnics, ITIs, Anganwadi centers and other educational academic institutions shall remain closed. সকল স্কুল, কলেজ, পলিটেকনিক, আইটিআই, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজকের নির্দেশ অতীতের নির্দেশগুলির কিছুটা কনসলিডেশন, কিছুটা মডিফিকেশন, কিছুটা এক্সপ্যানশন আমরা আজকে সংহতভাবে বলছি। 2. All government and private offices and establishments shall remain closed except those relating to emergency and essential services like healthcare, veterinary services, law and order, courts, social welfare homes, correctional services, power, drinking water, telecom, internet, print and electronic media, fire services, disaster management and civil defense, sanitation, sewerage and funeral services. অর্থাৎ সকল সরকারি অফিস এবং বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ব্যতিক্রম শুধু হবে এমার্জেন্সি এবং এসেনশিয়াল সার্ভিসেস সংক্রান্ত অফিস প্রতিষ্ঠানগুলি, যেমন স্বাস্থ্য, পশু স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, আদালত, সমাজ কল্যাণ, জেল, বিদ্যুৎ, পানীয় জল, টেলিকম, ইন্টারনেট, সংবাদ মাধ্যম, অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলা,
স্যানিটেশন, সিওয়ারেজ এবং সৎকারমূলক কাজকর্ম ব্যতিক্রম। অন্য সকল সরকারি বেসরকারি অফিস এই একপক্ষকাল বন্ধ থাকবে। 3. শপিং কমপ্লেক্সেস, মলস, মার্কেট কমপ্লেক্সেস, স্পাস, বিউটি পার্লার্স, সিনেমা হলস, রেস্টুরেন্টস, বার্স, sports complexes, gyms, swimming pools shall remain closed. Shopping complex, mall, market complex, spa, beauty parlor, cinema hall, restaurant, bar, sports complex, gym, swimming pool বন্ধ থাকবে। Retail shops and supplies, bazaars and haats relating to vegetables, fruits, groceries, milk, bread, meat and eggs shall be allowed to remain open between 7 a.m. to 10 a.m. only. খুচরো দোকান, সরবরাহ, বাজার হাট যা কিনা সংযুক্ত তরিতরকারি, ফল ফলাদি, মুদিখানা, দুধ, রুটি, মাংস, ডিম প্রভৃতির মতো দ্রব্যের সঙ্গে, সেগুলি শুধুমাত্র সকাল 7টা থেকে সকাল 10টা অবধি খোলা থাকবে, আগামীকাল থেকে একপক্ষকাল। Sweetmeat shops shall be allowed to remain open between 10 a.m. and 5 p.m. শুধু মিষ্টির দোকান সকাল 10টা থেকে 5টা অবধি খোলা থাকবে। এর সঙ্গে দুগ্ধজাত দ্রব্যের একটা বড় লিঙ্কিং এবং বহু লোকের, বহু বয়স্ক লোকের, বহু রুগ্ন লোকের যেহেতু এর সঙ্গে একটা অঙ্গাঙ্গী স্বাস্থ্যগত যোগাযোগ আছে। Medicine shops and optical stores shall remain open as per usual working hours. ওষুধের দোকান, চশমার দোকান প্রভৃতি তাদের যা ইউজুয়াল ওয়ার্কিং আওয়ার তাতে খোলা থাকবে। Parks, zoos, sanctuaries shall remain closed except for maintenance services. পার্কগুলি, চিড়িয়াখানাগুলি, স্যাংচুয়ারিগুলি সবই বন্ধ থাকবে, শুধু যা মেনটেন্যান্সের কাজকর্ম তা ছাড়া। All intra-state local trains, metro railway and intra-state bus services and inland water transport shall remain closed except for movement of emergency and essential services personnel. রাজ্যের অন্তর্বর্তী, রাজ্যের মধ্যেকার লোকাল ট্রেন, মেট্রো রেলওয়ে এবং রাজ্যের মধ্যেকার বাস সার্ভিস এবং লঞ্চ, ফেরি সার্ভিস প্রভৃতি বন্ধ থাকবে সবার জন্য, শুধু এমার্জেন্সি এসেনশিয়াল সার্ভিসের লোকেদের জন্য ছাড়া। মুভমেন্ট অফ প্রাইভেট ভেহিকলস, ট্যাক্সিস and auto rickshaws will be prohibited except to and from hospitals, nursing homes, diagnostic centers, clinics, airports, terminal points, media houses, etc. Those movements relating to essential exempted goods and services will also be exempted. অর্থাৎ উপরিউক্ত বা নিচে বলা অত্যাবশ্যক বা বিমুক্ত পণ্য ও পরিষেবা বাদে হসপিটাল, নার্সিং হোম, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, এয়ারপোর্ট, টার্মিনাল পয়েন্ট, মিডিয়া হাউসে যোগাযোগের কারণ ব্যতিরেকে অন্যান্য সকল ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, অটোরিকশা ইত্যাদির চলাচল বন্ধ থাকবে। All intrastate movement of trucks and good carriers shall be closed except relating to medical supplies, oxygen, essential food commodities including milk, eggs, meat and fish, petrol, diesel and LPG. রাজ্যের মধ্যে ট্রাকস এবং গুড ক্যারিয়ার্সের সকল চলাচল বন্ধ থাকবে যদি না সেগুলি হয় মেডিকেল সাপ্লাইজ, অক্সিজেন, দুধ, ডিম, মাংস, মাছ প্রভৃতি যে সকল খাদ্যদ্রব্য বা পেট্রোল, ডিজেল, এলপিজির সঙ্গে সম্পৃক্ত। All administrative, academic, entertainment, political, cultural and religious gatherings, groupings and congregations shall be prohibited. প্রশাসনিক, শিক্ষাগত, বিনোদনগত, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয়
সম্মেলন, সমাবেশ, জড়ো হওয়া বন্ধ থাকবে। নানা কারণে আমরা লক্ষ্য করছি এই ধরনের গ্রুপিং বেড়ে গেলে জনস্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে। অতএব এই সকল গ্রুপিং, গ্যাদারিং, কংগ্রিগেশন আন্ডার হোয়াট এভার নেম, অ্যাডমিনিস্ট্রেটিভ, একাডেমিক, এন্টারটেনমেন্ট, পলিটিক্যাল, কালচারাল, রিলিজিয়াস, যেন কঠোরভাবে বন্ধ থাকে। All industries and manufacturing units shall remain closed except those relating to medical supplies, COVID protective supplies, health and hygiene care products, oxygen and oxygen cylinders, continuous process industries, and production and packaging of essential commodities and beverages, including milk, poultry, fish and meat. সকল শিল্প, কলকারখানা, উৎপাদন কেন্দ্র বন্ধ থাকবে যদি না সেগুলি রিলেট করে মেডিকেল সাপ্লাই, কোভিডের প্রোটেক্টিভ সাপ্লাই, হেলথ হাইজিন, স্বাস্থ্য সংক্রান্ত জিনিসপত্রের সাপ্লাই, অক্সিজেন, অক্সিজেন সিলিন্ডার ইত্যাদির সঙ্গে যুক্ত যদি না তারা হয়, কন্টিনিউয়াস প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এবং দুধ, পোলট্রি, ফিশ, মিট প্রভৃতি পণ্যের সঙ্গে যুক্ত শিল্প বা ম্যানুফ্যাকচারিং ইউনিট হলে সেগুলি খোলা থাকতে পারে, কারণ সেগুলি মানুষের খাওয়ার সঙ্গে দৈনন্দিনভাবে যুক্ত। নচেত অল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইউনিটস তারাও একপক্ষকালের জন্য আমাদের এই সামূহিক আত্মশাসনে বন্ধ থাকবে। Operations in tea gardens shall be allowed with 50% of total strength of each shift. চা বাগানে কাজ চলতে পারে যেহেতু বহু শ্রমিকের কল্যাণ যুক্ত এবং যেহেতু ওগুলোতে ঘনত্ব অনেক তুলনায় কম, কিন্তু ইচ শিফটে 50% হবে। Operations in jute mills shall be allowed with 30% of total strength of each shift. জুট মিলেও বহু শ্রমিক থাকেন। এই প্যাকেট যেগুলো তৈরি হয় সেগুলো যেহেতু বহু অত্যাবশ্যক পণ্য, বিশেষত কোভিড কেয়ারের সঙ্গে যুক্ত অনেক পণ্যের ব্যাগ যেহেতু তৈরি হয়, জুট মিলগুলিকে সম্পূর্ণ বন্ধ না করে 30% স্ট্রেংথে চালাতে বলা হচ্ছে। E-commerce, home delivery of all commodities shall be allowed. E-commerce বা হোম ডেলিভারি সব পণ্যের ক্ষেত্রেই চালু থাকবে যাতে মানুষ মুশকিলে না পড়েন। Banks and financial institutions shall remain open for restricted hours between 10 AM 2 PM and for operations of ATMs. ATM চলবে 10টা থেকে 2টো, ব্যাংক চালু থাকবে। ব্যাংকের অফিসার কর্মীরাই এসে বারংবার আমাদের কাছে আবেদন জানিয়েছেন ওদেরও জনসংস্পর্শ এবং ওদের ওখানে জনসংস্পর্শ সীমাবদ্ধ হওয়া প্রয়োজন। পেট্রোল পাম্পস, auto repair shops, LPG gas offices and distribution centers তারা খোলা থাকবে। Print, electronic media, MSOs, cable operators shall remain open. SEBI regulated and notified market entities shall remain open. Marriage functions shall be allowed with not more than 50 persons at a time with physical distancing norms. বিবাহ বাসরে একসঙ্গে এক জায়গায় যেন 50-এর বেশি লোক না থাকেন। Funeral rituals shall be allowed with not more than 20 persons at a time with physical distancing norms. সৎকারে 20-র বেশি লোক যেন না থাকেন। পরন্তু বিশেষ করে বলা হচ্ছে all outdoor activities including movement of people and vehicles shall be further strictly prohibited between 9 PM to 5 AM except for health services, law and order, essential commodities including agriculture produce and other emergency services. রাত্রি 9টা থেকে ভোর 5টা বিশেষত সকল আউটডোর মুভমেন্ট, সকল আউটডোর অ্যাক্টিভিটি ব্যতিক্রমী জরুরি ক্ষেত্র ছাড়া যেন অবশ্য বন্ধ থাকে। গতবার লক্ষ্য করা গিয়েছিল যে রাত্রিবেলা অকারণে কিছু মানুষ কংগ্রিগেট করছিলেন বিনোদনের হুল্লোড়ের জন্য। এক পক্ষকাল সত্যি এই অতিমারির পরিস্থিতিতে উই মাস্ট restrict in the manner of collective abstinence from all these activities.
এতদ ব্যতিরেকে যে কথাগুলি আগেও বলা হয়েছে, মাস্ক পরা, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, হেলথ হাইজিন প্রোটোকল মেনটেন করা অবশ্য মান্য, এবং যে সকল ম্যানেজমেন্ট বডিজ, ওনার্স, ইন চার্জ অফ ডিফারেন্ট ইনস্টিটিউশনস, অর্গানাইজেশন, শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টস, ওয়ার্ক প্লেসেস আছেন, তারা এই নির্দেশ মান্য করার জন্য বাধ্য থাকবেন, নচেত আইনানুগ ব্যবস্থা হবে। জেলা প্রশাসন, পুলিশ কমিশনারেটগণ, লোকাল অথরিটিগণকে এই নির্দেশগুলি স্ট্রিক্টলি মান্য করতে হবে, নচেত ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এবং ইন্ডিয়ান পেনাল কোড অনুসারে ব্যবস্থা গৃহীত হবে। আমরা মনে করি জনস্বার্থে, সকলের স্বার্থে, জনস্বাস্থ্যের স্বার্থে সকলে মিলে এক পক্ষকাল এই আগামী রোববার থেকে যে 14-15 দিন পরে যে রোববার, সেই অবধি স্ট্রিক্টলি মেনটেন করলে হাসপাতালের ওপর, জনস্বাস্থ্যের ওপর, ডাক্তার নার্সদের ওপর, ওষুধের ওপর, অক্সিজেনের ওপর যে অভূতপূর্ব বিপুল চাপ তৈরি হয়েছে সেটা কমবে। একটা আপনি বললেন যে মানে যখন বললেন যে ট্যাক্সি বা অটো এগুলো সমস্ত বন্ধ থাকবে, সেই সময় একটা কথা বললেন যে যারা এমার্জেন্সি সার্ভিসের সাথে যুক্ত আছেন তাদের জন্য মানে চলবে আর কি। তো সেক্ষেত্রে অটো বা ট্যাক্সি মানে কিভাবে বোঝা যাবে যে মানে যারা এমার্জেন্সি? We have all gone through these phases earlier also. We have all undergone this semantics. তাহলে কোনটা আগে? এরা অনেকেই নিজেদের গাড়ি আছে, ডাক্তারের গাড়ি, নার্সের গাড়ি, অনেকেই প্রতিষ্ঠান থেকে অ্যারেঞ্জ করে দেন। বলতে চাইছি স্বাস্থ্য প্রতিষ্ঠান, হাসপাতাল প্রতিষ্ঠান, নার্সিংহোম প্রতিষ্ঠান, সংবাদ প্রতিষ্ঠান, এরা নিজ নিজ যদি পরিবহনের ব্যবস্থা করেন, সেইটা কৃত্রিমভাবে বন্ধ করা হচ্ছে না। বাট দেয়ার হ্যাজ টু বি, ম্যাডাম, a stricter containment approach in the interest of all. We will release this press memorandum. Bolun, last প্রশ্ন bolun. সরকারি অফিস বন্ধ থাকবে, তাহলে কেন্দ্রীয় সরকারি অফিসে এখানে যেগুলো রয়েছে সেটাও কি বন্ধ থাকবে? অল আমরা তো বললাম ওয়ার্ক ফ্রম হোম তো ভারত সরকারও বলছে। একদম ঠিক আছে। আরেকটা জিনিস জিজ্ঞেস করছে আর কি অনেকে, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগুলো তাহলে কি স্টপ বলবো যে এবারে আপাতত হবে না? শিক্ষা দপ্তর এই বিষয়ে মাধ্যমিক পরীক্ষা ছিল না, আমার মনে হয় না এই এক পক্ষ কালের মধ্যে কোনো পরীক্ষা ছিল। 1 জুন থেকে ছিল, সেই জন্য জিজ্ঞেস করছি। আমরা এক পক্ষ কালের কথা বললাম, পরবর্তী পরীক্ষাগত সিদ্ধান্ত শিক্ষা দপ্তর পৃথকভাবে। এক কোরিয়ার ছেলে বার্নপুরের পুরানহাটের কাছে একটি পার্সেল হারিয়ে ফেলে। সে তড়িঘড়ি এসে লাগান ক্লাবের ছেলেদের সে কথা জানান। এর প্রায় 10 থেকে 15 মিনিট পর রহমতনগরের লাগান ক্লাবের সহায়তায় উদ্ধার হয় কোরিয়ারের সেই হারিয়ে যাওয়া পার্সেলটি। কোরিয়ারের ছেলেটি সেটি পেয়ে খুব খুশি। ধন্যবাদ জানায় লাগান ক্লাবের প্রতিটি সদস্যকে। बनपुर के लिए ले जा रहा था, ये लगान क्लब का थोड़ा सा आगे ही गिर गया था। फिर हम परेशान होकर घर चला गए, लेकिन मिला नहीं। वहाँ भी जाके चारों तरफ ढूंढे, तो भैया लोग को आके बोले, भैया लोग बोले ठीक है हम लोग खबर लगाते हैं, आपका नंबर दे के जाइए। भैया लोग का नंबर लेकर दिखा के गया और 10 मिनट के अंदर हमको भैया लोग इसको रिकवरी करके दिए। इसके लिए लगान क्लब का हर मेंबर को, यहाँ जो बैठे थे दादा लोग नाम नहीं जानते, लेकिन सबको बहुत शुक्रिया कि मिल गया। नहीं तो ये नहीं मिलता तो पैसा तो जाता, हमको देना ही पड़ता पैसा कंपनी को। लेकिन सबसे बड़ा अभी थाना पुलिस डायरी करो, ये करो वो करो, प्रूफ दिखाओ, जो परेशान होते हैं वो परेशानी से हमको आज बचाया। आगे भी क्लब का कुछ बहुत मदद हो सकता सबके लिए किया होगा, लेकिन हम पहले बार इनसे बहुत मदद मिला और मदद मिलकर हम बहुत खुशी है। ये भी शुक्रगुजार करते हैं कि अल्लाह का ऊपर, भगवान का ऊपर, कि भगवान अल्लाह है बोल के ये सामान मिल गया, नहीं तो ये सामान आज नहीं मिलता मेरा। এই মুহূর্তে আজ সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন এমনি 24/7 এর পর্দায়। নমস্কার।